দেখো বন্ধুরা, এগুলো মাছ হয়েছে, ভালো করে ভাজাচ্ছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। জলটা কড়াই ছিল, দেখতে পারলে মিক্সিতে পেস্ট করে নেব। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালো। আজকে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে এই অ্যালোভেরা গাছটা পাতাগুলো কেটে কেটে এর থেকে জুস বের করব। মানে ওই অ্যালোভেরা বের করে তারপরে দেখি কি করা যায় করি। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর আজকে না আমার বর একদম এখানে অনেক দিন পর আজকে একদম ছোটো ছোটো মাছ নিয়ে আসলো, সেই মাছগুলো রান্না করলাম। দিন এখানে থাকার পর ফাইনালি আজকে ওই মাছগুলো নিয়ে আসলো। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অ্যালোভেরা গাছটা অনেক হয়েছে, অ্যালোভেরা পাতা। তো ভাবছি যে কেটে কুটে দিলে একটু ভালো হবে। তো কাটাও হয় না, আর ভাবি যে কোথায় কি করব, ওই জন্য কাটি না। আজকে ভাবছিলাম যে এটাই করব, অ্যালোভেরা পাতাগুলো কেটে কেটে ওর থেকে অ্যালোভেরা বের করে সেই নারকেল তেল মিক্স করে আমি একটা রেমেডি বানাবো। সেই রেমেডিটা মাথায় লাগাবো। তো ওটাই ভাবছিলাম। আর বাড়ি যাব কয়েকদিন পরে, না হলে আরও ওইগুলো যদি না কেটে দেই আরও তাহলে অনেক ঝুমঝুমে হয়ে যাবে, মানে অনেক পাতা বেরিয়ে যাবে, আর ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে। আর জানি না এর মাটিগুলো চেঞ্জ করতে হবে কি না, গাছটা কেমন হয়ে গেছে। আগে যখন নিয়ে আসলো নতুন তখন কত সুন্দর ছিল, এখন একটু কেমন খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না। তো আজকে যেহেতু রবিবার, ওই জন্য স্কুল বন্ধ, আর ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় মেয়ে। আর এর আগের দিন আমি ভিডিওটি ছেড়েছি, একজন আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাইটা দেই। ও বলেছে তুমি কোথায় থাকো, তোমাদের কোয়ার্টার কোথায়। এরকম করে ধুয়ে এরকম করে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে কি হবে, এর যে লেয়ারটা আছে লেয়ারটা একদম আরামসে উঠে আসবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেমন করে আমি কী করি। এটা দিলে চুল অনেকটা হয়ে যায়, যাদের চুল সূক্ষ্ম টাইপের অনেকটা ঠিক হয়ে যায়। জলের মধ্যে এরকম করে ডুবিয়ে রেখে দিলাম, দেখো এই যে এইভাবে হয়েছে। এবার জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি, তাহলে এর থেকে যে লেয়ারটা যখন বের করবো না, তখন আরামসে লেয়ারটা বের হয়ে আসবে, আলাদা হয়ে যাবে। তো অ্যালোভেরা পাতাগুলো ধুয়ে জলে ডুবিয়ে রাখলাম। দেখো তারপরে চলে আসলাম কতক্ষণ পরে, যে অ্যালোভেরা জেলগুলো ভিজিয়ে রেখেছি না, একটা কাচের এরকম বোল নিয়েছি, তারপরে চাকু নিয়েছি, এগুলো নিয়েছি, নিয়ে এখন অ্যালোভেরা জেলগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম যে এখান থেকে তুলে এখন এরকম করে কেটে কেটে নেবো। আমাদের কোয়ার্টার কোথায় সবটাই আমি বলবো, পুরো ভিডিওটা দেখো তার জন্য। তো কোথায় কোয়ার্টার, কোথায় থাকি, তো পুরোটাই বলবো। তো চলো দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও আজকে, বেশি বড় ভিডিও না, তোমাদেরও সুবিধা হবে। পাতাগুলো খারাপ হয়ে গেছে, তো চাকু দিয়ে এরকম করে মেখে নিতে হবে। এটা নারকেল তেলের সঙ্গে মিক্স করে লাগাতে হবে। এখান থেকে চাকু দিয়ে এরকম করে কাটার পরে বের করে নিতে হবে চামচ দিয়ে। তো আমার অ্যালোভেরাটা আছে এখানে, দেখো অনেকটা অ্যালোভেরা, এখনো এরকম করে নিলে অনেকটা মুখেও লাগা যায়। লাগালে যে চুলের মধ্যে যে রুক্ষ সূক্ষ্ম ভাবটা থাকে না, সেটা দূর হয়ে যায়। প্রত্যেক দিন রাতে করে লাগাতে হয়, লাগিয়ে ঘুমাতে হয়, তারপরের দিন শ্যাম্পু করে ধুয়ে নিতে হয়। কাঁচের জার নিয়েছি, কাঁচের বাটি নিয়েছি। আমি থাকি আমাদের এখানে, এই জায়গাটার নাম হচ্ছে হরিয়ানা, দিল্লির পাশে। তো পুরোটাই বললাম। তো তোমরা এখন বুঝে নেবে, এখানে আমাদের ডিপার্টমেন্টের কোয়ার্টারে থাকি। তো চলো এখন পাতাগুলো থেকে অ্যালোভেরা জেল বের করে নিয়ে তারপরে মাথায় লাগাবো। তো পুরোটাই বললাম, যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু অবশ্যই করে দিবে। এতটা অ্যালোভেরাতে এতটা বের হলো, এক বাটি এগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো এতটা অ্যালোভেরা অনেকটা ছিল, দেখতে পারলে মিক্সিতে পেস্ট করে নেব। দেঙ্কে বলে এখন দিব আমি অ্যালোভেরা জেলগুলো ঢেলে এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। আর তার সাথে নারকেল তেল, পরে এই নারকেল তেলটা নিয়েছি, বাস এটা আমার কাছে আছে। অল্প পরিমাণ দিলাম, মিক্স করে নিতে হবে খুব চামচ। এটা একটু রেখে দেবো, ছোটো করে লাগিয়ে নেবো। এটা পুরো রাত লাগিয়ে তারপরে দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। বন্ধুরা ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে,
এতদিন পর কি মাছগুলো ধোয়া হয়ে গেল, লবণ হলুদ দিয়ে মেখে নেবো। অনেকদিন ধরে এই মাছগুলো খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পাওয়া যায় না, মানে যখন আসে তখন যায় না, ওই জন্য আর কি আনা হয় না। তো মাছগুলো মেখে নেবো, মিক্স করে নেবো। মাছগুলো নিয়ে আসলো দুজনে, মাছগুলো বেছে গুছিয়ে নিয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে ধুয়ে টুয়ে এখন তেল দিয়ে এখন মাছগুলো দিব বসে, তেল লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এগুলো জানো তো এতদিন থাকার পর আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলো এগুলো মাছ আজকে খাবো, কিন্তু খেয়ে দিয়ে দেখছি যে টেস্টি একদম লাগে না, আর খেতে পারিনি জানো তো। দেখো বন্ধুরা, এগুলো মাছ হয়েছে ভালো করে ভাজা, আর এগুলো মাছ পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তেলটা হয়নি তখনই দিয়ে দিয়েছি মনে হয়। ধীরে ধীরে মাছ ভাজা ভুলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো দেখো এগুলো আর একটু ভাজতে হবে, দিয়ে নামাবো। তারপরে এখানে সবজি কেটে নিয়েছি, আলু, একটু দুটো ফুলকপি রেজে ছিল, একটা বেগুন, আর এই যে এখন খাওয়া দাওয়ার পালা। এখন খাওয়া দাওয়া করবো। দেখো ভাত নিয়ে নিয়েছি, মরিচ নিয়ে নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, এখন তরকারি কড়াই। চলো